সন্ধ্যের অন্ধকার নেমে গেছে, তখনও কাতারে কাতারে মানুষ নারায়ণচক বয়াল ১ নম্বর নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী আসছেন, নন্দীগ্রামের প্রার্থী। তার জন্য অপেক্ষমান জনতা। আজকে সরাসরি আমি আপনাদের নন্দীগ্রামে নিয়ে যাব, যেখানে দেখুন শুভেন্দু অধিকারীর জন্য কিভাবে মানুষের উন্মাদনা। একদম সরাসরি গ্রাউন্ড জিরো রিপোর্ট আমরা আজকে সন্ময় স্পিক্সে আপনাদের জন্য পেশ করছি। আমরা কি দিব বলেছে, কি করব বলেছে। প্রথম ৪৫ দিনের মধ্যে ভেড়া দিয়ে বাংলাদেশ থেকে যাতে আর একটা বাংলাদেশি মুসলিম ঢুকতে না পারে তার ব্যবস্থা করব। আর যারা ঢুকে পড়েছে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা চিহ্নিত করব, ভোটার তালিকায় নাম বাতিল হয়েছে। এরপরে যোগীজির কাছ থেকে বুলডোজার এনে এপাশ থেকে ওপারে পাবো। আমরা মহিলাদের সুরক্ষা দেব। আজকে আর্জি করেন পানিহাটিতে বিজেপির প্রার্থী বলছে আমার মেয়েকে মেরেছে স্বাস্থ্যমন্ত্রী, বিচার দিতে পারবে বিজেপির আগামী সরকার। অভয়া আপনারা চান? চাই না, চাই না, চাই না। শুধু অভয়া নয়, সন্দেশখালী মাঝরাতে ডেকে নিয়ে যেত তৃণমূলের সম্পদ শাহজাহান। পিঠে তৈরি করতে হবে, পিঠে খাওয়ার ইচ্ছা। প্রতিবাদী মুখ রেখাপত্র হিঙ্গলগঞ্জে বিজেপির প্রার্থী বলে গেলেন আন্তরিক বারাসাত কলেজের ছাত্রী গণধর্ষণ হত্যা, তার প্রতিবাদী মুখ টুম্পা কয়াল বিজেপির প্রার্থী। তাই আমরা বলেছি দুর্গা স্কোয়াড তৈরি হবে। মহিলাদের উপর যত অত্যাচার হয়েছে, রথিমালা আড়ি, রীনা দাস, অপর্ণা দাস, সবার নতুন করে ফাইল ওপেন হবে। আর দুটো মহিলা পুলিশের ব্যাটালিয়ান হবে এই ধর্ষকদের শিক্ষা দেওয়ার জন্য। একটা মা মাতঙ্গিনী হাজরার নামে, আরেকটা রানী রাসমণি নামে। বিজেপির অঙ্গীকার, মহিলারা যারা প্রসূতি মা ২১,০০০ টাকা পাবেন, ৫টা প্রোটিন পুষ্টিকর খাবারের কিট পাবেন আগামী বিজেপি সরকার। মা বোন দিদি ১,৫০০ টাকা পান, ১ জুন অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা। সরকারি বাসে মহিলাদের টিকিট লাগবে না। চাকরিতে ৩৩% মহিলারা সংরক্ষণ পাবেন। ১ লক্ষ চাকরি হলে ৩৩,০০০ শিক্ষিত বোন চাকরির সুযোগ পাবে। এটা বিজেপির লিখিত অঙ্গীকার। আমরা বলেছি ৬ লক্ষ ভ্যাকেন্সি আছে, ডিসেম্বরের মধ্যে পূরণ করব। মমতা ব্যানার্জি ১৫ সাল থেকে ১০ বছর কোন রিক্রুটমেন্ট করেননি। তাই যাদের বয়স পেরিয়ে গেছে, চাকরির পরীক্ষায় বসতে পারলো না, তাদের ৫ বছর ছাড় দেওয়া হবে আবেদনে। এক্সাম ফি চাকরির পরীক্ষায় লাগবে না। আপনাদেরকে যতদিন না চাকরি দিতে পারছি আমরা, মাসে ১ জুন থেকে ৩,০০০ টাকা করে মাসে দেব। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তফসিলি ভাতা, তফসিলি উপজাতি ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা এখন পান ১,০০০ টাকা। ২০০ দেয় রাজ্য, ৮০০ দেয় কেন্দ্র। আমরা ১ জুন থেকে ২,০০০ টাকা দেব। ১২০০ টাকা দেবে বিজেপির রাজ্যের সরকার, ৮০০ টাকা দেবে কেন্দ্রের সরকার। আমরা কৃষকদের জন্য সার সমবায়ের মাধ্যমে দেব। কালোবাজারি বন্ধ হবে। ৩১০০ টাকা কুইন্টাল ধান কিনে নেব। পিএম কিষাণ সম্মান নিধি প্রধানমন্ত্রীজি দেবে ৬,০০০, আগামী বিজেপি সরকার দেবে ৩,০০০, ৯,০০০ টাকা করে কৃষকরা পাবে পিএম কিষাণ সম্মান নিধি। মৎস্যজীবীরা প্রধানমন্ত্রী মৎস্য সাথী প্রকল্পে যুক্ত হবে। ৪ মাস সমুদ্রে নদীতে যেতে পারে না, সেই ৪ মাস মাসে ৫,০০০ টাকা করে আপনারা মৎস্যজীবী ভাতা পাবেন প্রধানমন্ত্রী মৎস্য সাথী প্রকল্পে। মৎস্যজীবীদের জন্য এই একমাত্র প্রধানমন্ত্রী
যিনি ফিশারি ডিপার্টমেন্ট ছিল না, এই প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী দুটো দপ্তর খুলেছেন, একটা সমবায়, একটা ফিশারি। এগুলো আগে ছিল না। নরেন্দ্র মোদীজি সব ফিশারিদের সঙ্গে আছেন, ফিশারম্যানদের সঙ্গে আছেন, মৎস্য চাষ, মৎস্য পালকদের সঙ্গে আছেন। আমরা পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক মিথ্যা মামলা হয়েছে প্রত্যাহার করব, আর বিজেপি কর্মী যারা জেল খেটেছেন তাদের সংগ্রামী ভাতা দেব। আগামী দিনে আপনারা জোর বেঁধে এবারে বিজেপির পক্ষে ভোট করুন। সুশাসন, সুরক্ষা, শিল্প, বিনিয়োগ, নারী সুরক্ষা, এই কোন মুখ্যমন্ত্রী বলেন মহিলারা রাত্রে বেরোবে না। এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূলকে পরাস্ত করুন। আর সংকল্প পত্রে লেখা আছে হলদিয়া, নন্দীগ্রাম, রামেশ্বরের মতো হোল্ডার ব্রিজের কথা। মমতা ব্যানার্জির মতো আমরা ঘর মানি না। ওটা জাতীয় জলপথ, জাহাজ যাতায়াত করে। আমি এমপি ছিলাম, ইডেন চ্যানেল তৈরি করেছি 130 কোটি টাকা দিয়ে। আগে অকল্যান্ড ট্রেনিং ঘাট ছিল, পলি পড়ে বন্ধ হয়ে গেছে। আমার তৈরি করা চ্যানেল দিয়ে হলদিয়া জাহাজ আছে। তাই আমরা হলদিয়া নন্দীগ্রামকে যুক্ত করব। হোল্ডার সেতু, রামেশ্বরের মতো জাহাজ আসবে, হোল্ডার উঠে যাবে, জাহাজ চলে যাবে, আবার ঘুরে যাবে। আর একটা কথা লেখা নেই, আমি গ্যারেন্টার। বিশ্বাস করেন তো? এই যে চেয়ারম্যান ছিলাম, কত ঢালাই রাস্তা, কত স্কুল বাড়ি, কত কলেজ বিল্ডিং, এইচটি ক্যানেল সংস্কার আমি সংস্কার করেছি, আরেকজন মাটি দিয়েছি। তাই তো? আপনারা নন্দীগ্রাম বাইপাস থেকে শুরু করে নানা উন্নয়নমূলক কাজ হলদিয়া, কেন্দ্রামারি, জেটি ঘাট থেকে শুরু করে দেখেছেন। আমি কথা দিয়ে যাচ্ছি, বিজেপি সরকার এলে 13 পেঠিয়াকে বাকি রাজ্যের সঙ্গে, কেশবপুর মহিলা দলের সঙ্গে জুড়ে দেওয়ার কাজটা আমি করব। যিনি 2021-এ বলেছিলেন হ্যান্ড করেন না, ত্যান করেন না, আমি না 1,10,000 পেয়েছি, উনিও কিন্তু 1,08,000 দিয়েছিলেন। 5 বছর একেবারে শেষে। আমার লোকের জন্য আসতে হবে না, হিন্দুদের জন্য আসতে হবে না। যে মুসলমান আপনাকে ঢেলে ভোট দিয়েছে, হিন্দু বুথে 700 পড়লে আমি 500 পেয়েছি, আপনি 200 পেয়েছেন। মুসলমান বুথে 700 পড়লে আপনি 699টা পেয়েছেন। আপনি নয়বা হিন্দুদের দিকে তাকালেন, আপনার একটা চোখ বন্ধ, আমরা জানি। আপনি মুসলমানদের 500 টাকা দিন। আপনি 5 বছর নন্দীগ্রামকে শাস্তি দিয়েছেন, অত্যাচার করেছেন। সমস্ত বিজেপির প্রমুখ নেতারা জেল কেটেছেন, 4,000 মামলা দিয়েছেন, 9,000 মিথ্যা মামলা করেছেন। এমনকি 6 জন যে নন্দীগ্রামের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আপনি যদি নিজের দমে মুখ্যমন্ত্রী হতেন, 2001-এ হতেন, আর 2011-তে হয়েছেন নন্দীগ্রামের আপামর মানুষের লড়াইয়ের জন্য। নইলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনদিন মুখ্যমন্ত্রী হতেন না। আপনি কি করেছেন? 6 জন শহীদ পরিবার, তাদের ডেথ সার্টিফিকেট আটকেছেন। আমি হাইকোর্টে গিয়ে আদায় করেছি ডেথ সার্টিফিকেট। ভাবতে পারেন আপনার সঙ্গে 18 জানুয়ারি 2021 যেখানে সবাই যায়নি বলে 4 জন শহীদ পরিবারকে 4 লক্ষ টাকা করে সরকারি টাকা দেননি, আর যায়নি। তো আমি আমার ভাতা বেতন থেকে 4 জনকে 50,000, 25,000 করে 3 বছরে 16 লক্ষ টাকা 4 জনকে দিয়েছি। আপনি কি করেছেন? এডিবিআই কে দিয়ে জল এনেছিলাম হরিপুর কিষাণ মান্ডি থেকে বিনুরিয়া, বিভিন্ন জায়গায় দেখবেন পাইপ পাহাড় হয়ে পড়ে আছে। দেখেন না আপনারা, ধুলো জমে গেছে, পাইপ পাততে দেননি, নন্দীগ্রামের মানুষকে জল খেতে দেননি। এই অত্যাচারী, এই হিংসাশ্রয়ী, এই হিংসুক মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূলকে শিক্ষা দিতে হবে।
মাননীয় প্রার্থী তৃণমূলের, আপনার নাম আমি ধরি না, ধরবো না। আপনার মালিককে যে হেরে হারিয়েছে, খালি কর্মচারীর কথা আমি বলবো না। আমি শুধু আপনাকে একটা কথা বলবো, নৈতিকতার প্রশ্ন। আমি তৃণমূল করতাম 23শে নভেম্বর 2020 HDA চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছে, কেউ পদত্যাগ করতে পারে। 27শে নভেম্বর ইরিগেশন, মাইনর ইরিগেশন এন্ড ওয়াটার রিসোর্সেস, ট্রান্সপোর্ট, HRBC, আমি সব দপ্তর পদত্যাগ করেছি। 2020 16 ডিসেম্বর MLA থেকে পদত্যাগ করেছি। তৃণমূল যা দিয়েছিল সব ফেলে দিয়েছি। সাধারণ নাগরিক হয়েছি, সাধারণ ভোটার হয়েছি। 19 ডিসেম্বর 2002 মাননীয় নেতা অমিত শাহের কাছ থেকে পতাকা হাতে নিয়ে বিজেপিতে গেছি। আর আপনি কি সুন্দর, আপনি এখনো সরকারি খাতায় বিজেপির পঞ্চায়েত মেম্বার। আপনার লজ্জা নেই? আমি তো অবজেকশন দিলে আপনার নমিনেশন কাটতো। একজন ব্যক্তি দুটো রাজনৈতিক দলের সদস্য হয় না, কখনো হয় না। দেশের আইন পারমিট করে না। গাছেরও খাবো, তলারও কুড়াবো। পঞ্চায়েতের মধু আছে, মধু আছে, মধু খাওয়া আপনার বেরিয়ে যাবে। এই বয়াল একই আপনাকে বুঝিয়ে দেবে। সকালে ছিলাম 10টা থেকে 3টে অব্দি বয়াল তুলে। আমি আপনাকে বলে গেলাম ওর বুথেও 300 থেকে 400 ভোটে হারবে। মিলিয়ে দেবেন, মিলিয়ে দেবেন। নন্দীগ্রামের মানুষ, নন্দীগ্রাম শুভেন্দু, শুভেন্দু নন্দীগ্রাম একাত্ম হয়ে গেছে। আমি বিশ্বাস করি যারা মমতা ব্যানার্জিকে টাকা বাই করে দিয়েছে, তারা মমতার নতুন কর্মচারীকে ভোট দিতে পারে না, ভোট দিতে পারে না, ভোট দিতে পারে না, ভোট দিতে পারে না, ভোট দিতে পারে না। আমার ভালো থাকবেন, অনেক বেলা হয়ে গেছে। দায়িত্ব নিচ্ছেন তো? আমার কত নম্বরে থাকে জানেন প্রতিবার? কত নম্বরে? কত নম্বরে? কত নম্বরে? কত নম্বরে? কত নম্বরে? 1 নম্বরে পদ্মফুল চিহ্নে আপনাদের বন্ধু, আপনাদের আত্মীয় শুভেন্দুকে আর একবার আশীর্বাদ করবেন। আপনাদের ঋণ উন্নয়ন দিয়ে আমি পরিশোধ করব। সবাই ভালো থাকুন, একসঙ্গে বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় জয় মা কালী, জয় জয় মা কালী, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার।